নেম দিস ইজ প্রত্যুষা। কেয়া জানা। আমরা আইপিএল কি দেখছো? হ্যাঁ দেখছি। আমরা তো কলকাতা থাকি, কিন্তু বিভিন্ন শহরে বিভিন্ন টাইপের প্লেয়ারও থাকে। তো অনেকে ফেভারিট প্লেয়ারের উপর বেস করে সাপোর্ট করে, তো অনেকে শহরের উপর বেস করে আমাদের টিমকে সাপোর্ট করে। তো আমি জানতে চাই তোমার ফেভারিট টিম কি? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফর বিরাট কোহলি। বিরাট কোহলি, ওকে, ভেরি নাইস প্লেয়ার। আর তোমার? আমার কলকাতা সুপার কিংস। কলকাতা সুপার কিংস। के बरस है ये सावन जान न मेरी ले जाए बोले जो को। এইটা আবার কোন টিম মামুনি? এই যে কলকাতার পাবলিক, আপনারা যেটা জানতেন ওইটা একদম ভুল। এই আপু যেটা বলছে এটাই কিন্তু একদম রাইট। ওকে আচ্ছা। আহা কি ভালোবাসা। কর্তৃপক্ষের কাছে একটা রিকোয়েস্ট, পুলের পাশে একটা সাইনবোর্ড লাগানো হোক, ভালোবাসা বাড়িতে, পুলে না। স্ত্রী পরকীয়ায় আসক্ত, প্রত্যেকবার ছুটিতে আসলে 3 লাখ 3.5 লাখ টাকা কসমেটিক কাজও পাবেন। আমার মা বাবাকে আমি কিছু দেয় নাই, আমি তাদের সাথে নির্মাণী করছি একটা নারী। হ্যাঁ, সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেল রেখা আর করবো না করবো না। আমি ভালো হয়ে গেছি। আমার বেসিক স্যালারি ছিল 3,500 রিয়াল। আই ওয়াজ সো মাচ হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফের জন্য আমি হ্যাপিনেসটা রাখতে পারি নাই, ইভেন আমার ফ্যামিলির সাথে কানেকশনে ভালো রাখতে পারি নাই। আমার বাসায় 2জন এসআই সার্ভার আসছে, আমাকে বলে আপনার রুমে আমরা তদন্ত করবো। আমার ওয়াইফ ছিল, আমি ছিলাম, আমার সন্তানটা ছিল। ওরা চেক করার পরে কিছু পাইনি। লাস্টে ওয়াইফে বলতেছে যে ব্যাগের মধ্যে এই আবার ট্যাবলেট পাইছি 14 পিস। তাই বললাম রোমা হোয়াট ইজ দিস? আমি স্মোক পর্যন্ত করি না, আমি একটা ছেলে। পরে আমার ছেলে বলছে যে আমার আম্মু প্যাকেট আনছিল, আমার আব্বুর প্যাকেট ঢুকাইছে, সেটা আমি দেখছি। এক পর্যায়ে স্বীকার করে যে স্ত্রী তার স্বামীকে 14 পিসি আটা দিয়ে ধরে দিচ্ছিল। পৃথিবীতে বাবা মার চেয়ে আপন আর কেউ হয় না। তুমি তাদের সাথে বেবেনি করছো, তাদেরকে দূরে ঠেলে দিছো, আর তোমার বউ এটা তোমার সাথে করবে, এটাই স্বাভাবিক। তবে গাইস, এই যুগে এসে আপনি বাবা মা বাদে অন্য কাউকে কখনো বিশ্বাস করবেন না, তা না হলে বাসটা কিন্তু শিওর খাইবেন। এখানে আমি আসলে কনফিউজ। বিয়ের দিনই এই অবস্থা, বিয়ের পর তাহলে কি হবে আল্লাহ ভালো জানে। বিয়ের পর টের পাইবেন কি জিনিস বিয়ে করছেন। এই হচ্ছে কিছু সচেতন ব্যবসায়ী। এখন দিনকাল যা পড়ছে না, একটু সচেতন না হলে বাঁচা যাবে না। তবে অন্য জিনিসে টেনে বসে হাত বাড়াইলেই খতম। بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. مشاهدينا الأعزاء كما مشاهدين نحن ما زلنا مستمرين في مشروع سقيا الماء لعام 444، وطبعا في هذه أحوال هذه القرية قرية نائية. نزيد التفاصيل قد يتواصل مع رقم الواتساب المذكور في الصفحة أو على صفحتي الرسمية. جزاكم الله عنا خير جزاء مرة أخرى، والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম। এখানে লোকটা আরবিতে রিপোর্টিং করতেছিল, আর পাশে থাকা লোকটা আরবি শুনে মনে ভাবছে কি মোনাজাত করতেছিল, আর শেষ পর্যন্ত সে মোনাজাত ধরে বসছে। পাগলও ভালোবাসা বোঝে, আর ভালো মানুষ শুধু স্বার্থ খোঁজে।